হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আমার সকালটা শুরু করছি 1 কাপ গ্রিন টি দিয়ে। যদিও বা আমি সকালবেলায় লেবু মধু জল খাই, কিন্তু আজকে না মধুটা আনা নেই ঘরে, তো সেটা আনতে হবে। আর সকালবেলাটা কেমন খালি খালি লাগছিল, একটু তো ঠান্ডাও পড়েছে। যেহেতু চা আমি খুব একটা পছন্দ করি না, তাই গ্রিন টিটা তো সবসময় থাকে আমার কাছে, যেটা আমি সন্ধ্যাবেলার দিকে খাই। তো ভাবলাম আজকে একটু গ্রিন টি দিয়েই শুরু করে দিই সকালটা। এটা এখন একটু ভিজতে থাকুক। আর আমি আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে ব্রেড আর জ্যাম। এই জ্যামটা না আমি বহুত দিন বাদে দেখছি। সেই ছোটোবেলায় খেতাম এই জ্যাম দিয়ে ব্রেড দিয়ে, খেয়ে পড়তে যেতাম কিংবা পড়তে বসতাম সকালবেলা, টিফিনেও নিয়ে গেছি। এটা আবার বহুত দিন বাদে দেখে বেশ ভালো লাগলো। এটা আবার ম্যাঙ্গো ফ্লেভারের, যদিও বা আমরা তখন খুব অরেঞ্জ ফ্লেভারেরটা খেতাম, ম্যাঙ্গো ফ্লেভারেরটা খুব একটা খাওয়া হতো না। তো আজকে আমি এই জ্যামটা দিয়ে ব্রেড খাবো বাচ্চাদের মতন। আর এরই মধ্যে আমি চাল ভিজিয়ে রেখেছি। এটা মোটামুটি ঘন্টা খানেক কিংবা 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়। তো ঘন্টা খানেক এটা ভিজুক। আর কালকে এই চিকেনটা এনে রেখেছিল পরিতোষ, তো আজকে আমি এই চিকেনটা বানাবো, যেটা আমি কালকেই ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই চিকেনটা আজকে রান্না করব। মাংসেতে দেওয়ার জন্য একটা টমেটো নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, পালং শাকগুলো আমি এভাবেই রেখে দিয়েছিলাম, তো একটু কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। ফ্রিজের মধ্যে শাক রাখলে না একটা ক্যারি প্যাকেটে বেঁধে রাখলে ভালো হয়। তো এটা আমার আজকে ব্যবহার হয়ে যাবে। আর এই পালং শাকটা দিয়ে আমি আজকে রাতে কি বানাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে হচ্ছে লঙ্কা। আমি বাড়ি থেকে যে ডিব্বায় করে খাবার নিয়ে এসেছিলাম, তার মধ্যে আমি লঙ্কা রেখে দিয়েছি। যেই না আমি মাংসের জন্য মশলাটা রেডি করতে আসলাম, আর অমনি লাইট চলে গেল। এখন আবার আমাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। আর আমি কিন্তু আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, লাইট না থাকলে আমি কিরম করে হচ্ছে মশলা বানাই। তো এই গ্রাইন্ডারে গ্রেড করে নেবো সব কিছু, তাহলে কিন্তু একদম পেস্টের মতন হয়ে যাবে। আর ভেবেছিলাম এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে জিরে দিয়ে একটা ভাজা মশলা বানাবো, কিন্তু সেটা তো আর লাইট না আসলে পসিবল হবে না। এটার জন্য একদম শিলপাট্টা না হলে মিক্সার গ্রাইন্ডারই লাগে। তো লাইট আসুক, এটা আমি সাইড করে রাখছি, এটা আমি না হয় পরেই বানাবো। এটার আর আজকে ইউজ করছি না, যেহেতু আমার তো খুব বেশি মশলা বানানোর প্রয়োজন নেই। তো আমার যে চিলারটা আছে, তো এটার সাথে এরকম একটা গ্রাইন্ডার মতন দেয়া আছে, এটাতেই আমি একটুখানি আদা রসুন গ্রেট করে নেব। আমি এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি একটু মাংসের মধ্যে বড় বড় আলু দিতে পছন্দ করি, কিন্তু পরিতোষ বলে মশলা ঢোকে না, মশলা ঢোকে না। তো সেই জন্যে আমি এই যে কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দিই, তাহলে মশলা ঢোকার রাস্তাও তৈরি হয়ে যায়। তো চলো ঝটফট বাকি কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আমি শুকনো লঙ্কা, তেজপাতা মোটামুটি একই জায়গায় রাখি, কারণ এখানে পাত্রের খুব অভাব। যত কমে পারা যায় তত কমে ছাড়তে হয়। তো এই দুটো এক জায়গায় রাখলে আমার মনে হয় বেশি সুবিধা হয়, কারণ এই দুটো একসাথে ইউজ হয় বেশি। আমার পেঁয়াজ কুচনো হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আজকে লাইটে খুব আপ ডাউন করছে, একবার যাচ্ছে আর আসছে, এর মধ্যে আমার পেস্টটা হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে উঠে গেছে, ছেলের জন্য হচ্ছে যে ব্রেড নিয়েছি, ব্রেডটা একটু সেকে সেকে নিলাম। আর এই যে জ্যাম আমিও খেয়ে নিয়েছি এর মধ্যে, এই জ্যাম দিয়ে আর ব্রেড দিয়ে ছেলেকে দিচ্ছি, দেখি ও কেমন খায়। মোটামুটি খাচ্ছে। এসব জিনিস তো বাচ্চাদের দেয়া খুব একটা ভালো নয়, তবু আজকে একটু দিচ্ছি, মাঝে মধ্যে ঠিকই আছে। আলুগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এতে আগে থেকে নুন হলুদ মেখে রাখিনি, এর মধ্যেই দিয়ে দিলাম। আমি এরম করেই বেশিরভাগ আলুটা ভাজি, এতে সময় বাঁচে, ওয়েস্টও কম হয়। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে হাতে হলুদ লাগে না। বলেছিলাম না পালকগুলো দিয়ে একটা কিছু বানাবো, তো এটা এখন আমি এই যে বয়েল করতে চাপিয়ে দিয়েছি। এটা বয়েলড হোক, তারপরে এটাকে আমি পেস্ট বানাবো। তারপরে তোমরা আস্তে আস্তে দেখো রাতে আমি এটা দিয়ে কি বানাই, তখন শেয়ার করবো এটা দিয়ে কি বানাচ্ছি রাতে। আর এইদিকে আমার চিকেনটা হচ্ছে, আজকে একটু ঝোল ঝোল বানাতে ইচ্ছে করলো, বহুত দিন ঝোল ঝোল চিকেন খাইনি। তো এটা হতে থাকুক। আমার রান্না বান্না হয়েই গেছে, আজকে আর কি বিশেষ কিছু নয়, আজকে ওই ভাত আর মাংস। দেখো পরিতোষ আমার জন্য দুটো খুন্তি এনেছে, এগুলো লোকাল মার্কেট থেকে এনেছে। আমার তো প্রায় সব কিছুই ননস্টিকের কুকার, তো ওতে স্টিলের খুন্তি ব্যবহার করা যায় না, আমি এই কাঠের খুন্তিগুলোই ব্যবহার করি। এর আগে হচ্ছে
আমি কতগুলো অনলাইন থেকে কিনেছিলাম, অনেক দাম দিয়েই খুন্তিগুলো কিনেছিলাম, তো সেইগুলো একটু টেকেনি, পটাপট ভেঙে গেছে। এখন এই যে লোকাল, এগুলোর দাম হচ্ছে একটা 20 টাকা করে এনে দিয়েছে। এবার দেখবো যে এগুলো কতদিন টেকে। এই দেখো আমার মাংস রেডি। অনেক দিন বাদে এরকম এক কড়াই লাল লাল মাংসের ঝোল করলাম, কিন্তু এতটাও লাল নয়, কারণ অত ঝাল টাল আমি দিই না, তবে আমার কাছে এটা যথেষ্ট ঝাল। তারপরে রাতে কি বানাচ্ছি সেটা তো তোমাদের সাথে রাতের বেলা শেয়ার করব। এখন বাজে হচ্ছে দুপুর 2:40। আর এই যে এটাকে নিয়ে আমি এখন পার্কে ঘোরাতে চলে এসেছি। এই দেখো একটা দিদি কত ভালোবেসে ভাইকে দোলনায় চাপিয়ে দিচ্ছে। ও বুঝবে না, তুই বস। সিম্বা, দাক্স ভাইয়া, দাক্স ভাইয়া, ও এখন ছুটবে। এই যে দেখো আমরা এখন পার্কে চলে এসেছি খেলতে। কিছু করার নেই, দুপুরবেলা মানে মাঝ দুপুরে চলে আসলাম। ছেলে কিছুতেই ঘুমোচ্ছিল না, আর ওকে ঘরের মধ্যে আটকেও রাখা যাচ্ছিল না। বাইরে সব বাচ্চারা খেলছে, আর এখানে বিকেলের দিকে তো একটু বেশি ঠান্ডা থাকে, তাই দুপুরবেলাটা একটু ঘোরাতে নিয়ে আসলাম। আর এখানে দেখো ছোট্ট ভাইটা পড়ে গেছে বলে দিদি কত আদর করে দিচ্ছে। ওর নাম হচ্ছে নাজিমা, আমার সামনের রুমে থাকে। আর ওই যে পেছনে ছোট্ট দাদাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর নাম হচ্ছে দাক্স। আর আমারটাকে কিছুতেই একটা জায়গায় বসাতে পারছি না। কে একটু খেলতে দিয়ে যে আমি একটা জায়গায় বসবো তার কোনো বালাই নেই, ওর পেছন পেছন আমাকেও সেই ছুটতে হয়। এটার একটা বেনিফিট হচ্ছে আমাকে এক্সারসাইজ করতে হচ্ছে না। আর এখানে দেখো একটা বাচ্চা স্কেটিং করছে। আমার এই স্কেটিংটা ভীষণ পছন্দের। সবার মনে মনে কিছু ইচ্ছে থাকে না যে কি কি করতে চায় সে, তার মধ্যে হচ্ছে এটা একটা। কিন্তু আমার পক্ষে এখন আর পসিবল হবে না। বয়সের জন্য বলছি না, বয়সটা কিছু ম্যাটারই করে না। আমি বলছি এখন এই যে এত ওজন হয়ে গেছে আমার, এই শরীরে আর স্কেটিং করতে পারবো না কোনোদিন। তবে আমার ছেলে যখন বড় হবে তখন এটাও ওকে শিখতে দেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধে 6:40, আর আমি চলে এসেছি রাতের রান্নার প্রিপারেশনের জন্য। এখানে এই যে ময়দা, আর এই যে সেই পালং শাক যেটা আমি বয়েল করে পেস্ট করে নিয়েছিলাম, এখন এটা দিয়ে এই যে ময়দা দিয়ে মাখবো। দেখো ময়দা বের করতে গিয়ে যথারীতি ফেলেও দিলাম একটুখানি, এক হাতে ক্যামেরা করতে গেলে যা হয়। তো আমি এখন এই যে ময়দাটা মেখে নিচ্ছি। এটা ময়দা নয়, আটাই বলে। আমার ওই ময়দা আর আটা একটুখানি কনফিউশন হয়ে যায়। তো চলো এটা আমি এখন মেখে নিচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো ডোটা আমি রেডি করে নিয়েছি। এর আগে আমি একদিন বিটরুটের সাথে লাল রঙের ডো বানিয়েছিলাম, সেদিন আমি লাল লাল পুরি বানিয়েছিলাম, আর আজকে সবুজ উইদাউট ফুড কালার। কত সুন্দর একটা রং এসছে। আমি শুধু ভাবি মাঝে মধ্যে যে এত সুন্দর ন্যাচারাল কালারগুলো থাকতে কেন যে ফুড কালার ইউজ করে সবাই, কতটা আনহেলদি হয় সেগুলো। আবার কিন্তু দেখো সেগুলোই খাই আমরা। ঘরে তো আমরা এরকম ন্যাচারাল কালারের সাথে বানাতেই পারি, বাইরের কথা নয় ছেড়েই দিলাম। চলো এটা দিয়ে আমি কি বানাচ্ছি সেটা পরে শেয়ার করছি। আমি কিন্তু বানাবো না, একজন আমাকে বলে রেখে গেছে যে আমি যেন এটা মেখে রাখি, সে এসে বানাবে। তো বুঝতেই পারছো কার কথা বলছি। তিনকোনা এখন দেখো আমাদের পরোটা বানানো চলছে, একদম সবুজ সবুজ রঙের, দেখতে কত ভালো লাগছে না। আর আজকে দেখো কিচেনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমার পরোটাও ম্যাচিং হয়ে গেছে। পরোটা মানেই নাকি ওই 3 কোনা পরোটা, তাই ওকে ওই 3 কোনা পরোটাই বানাতে হবে। আমি যখন পরোটা বানাই তখন গোল গোল করে দিই, কারণ আমার হাতে পরোটা ঠিক মতন 3 কোনা হতে চায় না, 4 কোনা শেপে চলে আসে, তাই গোলই করে দিই। আজকে না পুরো দিনই হচ্ছে লোডশেডিং, বুঝলে? সকালের দিকেও মানে হচ্ছে হয়েছিল, অসুবিধা হয়েছিল। আমাদের আজকে ক্যান্ডেল লাইট ডিনারও হবে, ক্যান্ডেল লাইট কুকিংও হচ্ছে। এই লাইট চলে এসছে। এই যে না, গ্রিন কালারের পরোটা খাই আমরা। ফটো পাপা ফটো। যা, আবার লাইট চলে গেলে কি দেখতে পাচ্ছ তো লাইটে কেমন আপ ডাউন করছে। আজকে সারাদিনই এরকম করেছে। সকালবেলাও তোমাদের সাথে শেয়ার করেছি যে লাইট আপ ডাউন করছে, তাই আমাদের মোবাইলের লাইট জেলে ক্যান্ডেল জেলেই রাতের খাবারটা তৈরি করতে হয়েছিল। লোডশেডিংয়ের সুবাদে এই ক্যান্ডেল লাইট কুকিংটা হয়ে গেল। ক্যান্ডেল লাইট ডিনার তো আর জীবনে নেই, তবে হ্যারিকেনের আলোতে অনেক ডিনার করেছি। শেষ পরোটাও বানানো হচ্ছে আর লাইটে চলে এসছে। চলো আজকে আমরা লাইট বন্ধ করে ক্যান্ডেল লাইট ডিনার করব।
আমাদের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, লাইটও ভীষণ আপ ডাউন করছে, তাই আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারবো না এরপরে। তো ঝটপট আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। পরিতোষ আগে খাচ্ছে, ও খেয়ে ছেলের কাছে থাকবে, তারপরে আমি খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ক্লিয়ার করে তারপরে বিছানায় যাব। আর আজকে আমার পুরো দিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে তো সব কিছু সময় বাঁধা, একেবারে সব কিছু টাইম টু টাইম করতে হয়। তাহলে আজকের মতন এখানে ইতি টানছি, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, গুড নাইট এভরিওয়ান।